হ্যালো হ্যালো বন্ধুরা, টুম্পার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে সকাল সকাল গাছে অনেকগুলো উচ্ছে হয়েছিল, উচ্ছেগুলো তুলছি। অনেক কিছুই হয়ে আছে, টমেটো হয়ে আছে, দুটো একটা করে সব হয়। সেটা আমাদের ছোট্ট পরিবারের হয়ে যায়। টমেটো বেশ অনেকগুলোই হয়েছে। আজকে সকালে জলখাবারে পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলাম, যে আমার ছেলে আর মেয়ে খাচ্ছে। মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। জিনিস বলতে আমার মেয়ের একটা হট প্যান্ট অর্ডার করেছিলাম, সেটাই এসছে। খুব সুন্দর, যেই রকম ছবিতে দেখেছিলাম সেই রকমই পুরো অরিজিনাল। রাস্তা থেকে বাড়ি যাওয়ার সময় বড় গাছের নিচে দেখি এই রাম আর বজরংবলী বসে আছে, সেটাকে তুলে নিলাম। দেখো খুব সুন্দর। এখন দুপুর 12:10 পটল ভাজা হবে, রান্না বান্না করবো। সবজিগুলো বসে বসে কেটে নিচ্ছি সবজিগুলো খুব তাড়াতাড়ি করে, কারণ দুপুরবেলা এখন 12:10 থেকে 15 হয়ে গেছে। দোকান থেকে আস্তে আস্তে রেগুলারই এইরকম হয়ে যায়, কিছু করার থাকে না। সবজিগুলো খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এবার রান্না বসাতে হবে। ভাতটা বসিয়ে দিয়েছি। মাংস রান্না করার জন্য সব কিছুই কাটা হয়ে গেছে। দেখো, এই ভাগে মাংসের আলুগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে। দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। শিলে সমস্ত মশলাগুলো করে নেব, কারণ এখন আমার ওয়াশিং মেশিন কেনা হয়েছে, কিন্তু মিক্সিটা কেনা হয়নি। আস্তে আস্তে সবই কিনে নেব। এই সমস্ত মশলাগুলো শিলে আমি বেটে নিয়েছি আস্তে আস্তে করে। আর এইগুলো সবই মাংসের মশলা। এই মাংসের সবগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। এই মাংসের মধ্যে সমস্ত বাটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আজকে মাংসে একটু টক দই দেব, টক দই দিয়ে রান্না করব। খুব গরম পড়েছে, আর টক দই দিয়ে মাংস রান্না করলে টেস্টটাও খুব ভালো হবে। আমি আমুলের দইটা ব্যবহার করব, বেশি দেবো না, 50 গ্রাম মতন দইটা দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই কাজের ফাঁকে ফাঁকে আরও অন্য কাজও করতে হয়। এই মাংসটা 10 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট 15 মিনিট, অনেকে আধ ঘন্টাও রাখলে কোনো অসুবিধা নেই। মাখার পরে কালারটা দেখো খুব সুন্দর হয়ে গেছে, দেখেই শান্তি। তবে হ্যাঁ, আমি সবসময় সমস্ত রান্না সর্ষের তেলেই করি, আর তেলে একটু জিরা ফোড়ন দিই। এইটা আমার সব তরকারিতেই দিই, সবাই দেখে। মাংসটাতে দই দেওয়ার কারণে হালকা একটু সাদা সাদা ভাব আসবে, কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে কালারটা ঠিক চলে যাবে। এভাবে আমি ঢেকে দিয়ে রান্না করে দেবো। মাংসকে ঢাকা দিয়ে রান্না করলে তার টেস্টটা একটু অন্যরকম হয়। সচরাচর মাংসটা বেশি খাওয়া হয়, কারণ দোকানে থাকি, মার্কেটে গিয়ে মাছ আনার সময় হয় না। আমার দোকানের পাশে মাংস দোকান আছে, সেখান থেকে মাংসটা নিয়ে হয়। মাছ দোকানটা একটু দূরে, যাওয়ার আমার সময় হয় না, খুবই ব্যস্ত থাকি। কারণ ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসতে হয়, তারপরে রান্না, দোকান সামলানো, এগুলো করতে হয়। তো এক পাশে মাংস রান্না করছি, আর এক পাশে একটু পটলগুলো ভেজে নেবো। তোমাদের এমনি বলেছে একটু পটল ভাজা আর মাংসের ঝোল হবে। পটল ভাজা আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু ভাজা করে ভেজে নেবো। পটলগুলো একটু লাল লাল হয়ে গেছিলো, তো ভেজে খাওয়া সুন্দর লাগবে। মাংসটা প্রায় হয়ে এসছে। আর মেয়েরা সবার জন্য বাচ্চা, তার জন্য অনেক কাজ করতে পারে, সেই রকমই আমাকেও করতে হয়, কিছু করার থাকে না, একার সংসার। মাংসটা দেখো সুন্দর কালার চলে এসছে। আজকে দুপুরের মেনু আমি বেশি কিছু রান্না করি না, সবসময় কোনো একটা মাছ হলো, মাছের ঝোল, কিছু একটা ভাত দিয়ে দিই, না হলে ভাজা। তারপর এছাড়াও অধিক কিছু আমার হাজবেন্ডে খেতে চায় না। আর আমি সবসময় মাংস কষানোর সময় গুঁড়ো মশলা দিয়ে দিই, তাহলে তো টেস্ট ভালো। আর এই যে আমার ধনে পাতা গাছ,
এই পাতা তুলে নিয়ে ভাজতে দেবো। গাছগুলো অনেক বয়সে দুটো একটা গাছ আছে, তার থেকেই আমি পাতা তুলে তুলে নিয়ে ভাজগুলো তুলে এই দেখে একটু দিলে আরও টেস্টটা ভালো হবে। আমি কষানো অবস্থাতেই মাংসতে দিয়ে দেবো, টেস্টটা ভালো লাগে, সেন্টটা খুব ভালো লাগে। আর অসময়ে ধনে পাতা পাওয়া খুবই টাফ ব্যাপার, তা আমি শীতকালে লাগিয়েছিলাম, দুটো একটা গাছ এখনও আছে, সেখান থেকেই দুটো একটা করে পাতা হয় সমস্ত তরকারিতে দিই। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছি, পটল ভাজাও প্রায় হয়ে গেছে। তবে ধনে পাতা তুলতে গিয়ে আমার পটল ভাজাটা একটু পুড়ে গেছিল। মাংসের আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে। ছেলে মশলা করছিলাম, শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে আবার শিলের জায়গায় শিলটা রেখে দেবো। আমার শিলটা খুবই ছোটো, খুব বড়ো কিনিনি, আমার ছোট্টটাই বেশ ভালো সুন্দর লেগেছিলো বলে আমি ছোটোটাই নিয়ে নিয়েছিলাম। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটা ঢেলে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে মাংসটা, তোমাদের দেখাচ্ছে তারা, দেখো খুব সুন্দর হয়েছে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হলে কী হয়েছে, বাচ্চা কাচ্চা আমরা রান্নার সময় খেলছিল, পুরো বাইরেটা অগোছালো হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করতে হবে। না হলে ঘরের সামনে, আর ঘরটা খুবই ছোটো, রান্নাঘরের সামনে ছোট্ট একটু বারান্দা মতন আছে, সেখানে বসে খাওয়া দাওয়া সবজি কাটা সবই আমি করি, অপরিষ্কার হয়ে আছে, সেগুলো করব। সন্ধ্যেবেলায় যখন দোকানে এসেছি, দোকানের সামনে দিয়ে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে লোক ঠাকুর আনতে যাচ্ছিলো, সেটা তুলে নিয়েছি। কারণ আমার দোকানে এসে লোক থামস আপ নিতে। এইটুকুই, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।